গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দাঁড়িয়েছি হচ্ছে 43°C উষ্ণতায়। এত গরম পড়েছে সেটা তো বলার নয়। তো আজকে আমরা ভাবলাম যে একটা এক্সপেরিমেন্ট করব, আর সেটা হলো রোদের মধ্যে এই আমি কড়াইলে চলে এসেছি ডিম ভাজি করব। আরে গ্যাস লাগবে না, আমরা গ্যাস ছাড়া করব ডিম ভাজা। হ্যাঁ, এই কড়াইয়ের মধ্যে পা সব পুড়ে যাচ্ছে, আমি চললাম বাড়ি। তো হ্যাঁ, আজকে এক্সপেরিমেন্ট করব এই তাওয়াটা দিয়ে, যে সত্যি সত্যি ডিম ভাজা হয় নাকি। ওকে, তো তার জন্য এই তাওয়াটা আমরা আধ ঘন্টার মতো রোদে রেখে দেবো, তারপরে দেখবো ডিম ভাজা হয় নাকি সত্যি সত্যি। ওকে, তো তোমরাও দেখো। হ্যাঁ, এক্সপেরিমেন্ট যে সত্যি সত্যি এতটা রোদ দিয়েছে নাকি আমাদের সূর্য মামা। আর সূর্য মামা এতটা রেগে থাকে কেন কে জানে। ঝগড়া হয়েছে বইয়ের সাথে। বলছি ও তো সিঙ্গেল, একা সিঙ্গেল, ওই জন্য হয়তো এত মানে এত বেড়েছে। রদ দিচ্ছে না, ও হচ্ছে সিঙ্গেল, তার জন্য এত বারটা বেড়েছে, বুঝলে তো। ও যদি সিঙ্গেল না হতো না তাহলে এতটা বার কখনোই বাড়তে পারতো না। समझ रहे हो समझ रहे हो आप? আমি সাথে ঝগড়া করে এসেছে। ও বলছে মামির সাথে ঝগড়া করে এসছে। তো যাই হোক, যে কারণেই হোক, রোদটাতে একটু বেশি দিচ্ছে সূর্য মামা, ভাগ্নিদেরকে এতটা কষ্ট দিচ্ছে। তো দেখবো যে আমাদেরকে একটু সাহায্য করেনি, এত তো কষ্ট দিচ্ছে, একটু সাহায্য করুক, একটা মানে গ্যাস ছাড়া ডিম ভাজা হোক, ঠিক আছে। তো চলো দেখি হয় নাকি। তো এই যে দেখো, আমরা তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর এটা রোদের মধ্যে রেখে দেবো, প্রায় আধ ঘন্টার মতো রাখবো যাতে একটু গরম হয়ে যায়। তারপরে এটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে একটু তেল দিয়ে দেবো, আর এটাও অনেকক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না তেলটা গরম হচ্ছে, না হলে তো ডিমটা হবেই না। আর এটা আমরা আরও 1 ঘন্টার মতো রেখে দেবো, আর তারপরে দেখবো যে আমাদের এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কি না, মানে ডিমটা হয় নাকি। তো এই 1 ঘন্টা মানে যতক্ষণ আমরা তেলটা গরম হতে দিলাম ততক্ষণ তো আমাদের বসতে খুবই বোরিং লাগছিল। তো তার জন্য এই গাড়িটা আমরা খুঁজে পেলাম, নিয়ে দুজন মিলে খেলছিলাম। তারপর তাওয়াটা যখন গরম হয়ে গেল তখন একটা ডিম নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো শুধু ওই যা গরম হয়েছে তেলটা। হ্যাঁ, ও গড, ওইটা দিয়ে হবে। দেখ না, দেখ তাই হচ্ছে এই কথা নয়, আমার পাটা পুড়ে গেল। তো তোমরা দেখতেই পেলে যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিরকম হয়ে গেল, একেবারে যেরকম গ্যাসে করে তেলটা গরম হলে ডিমটা দিলে যেরকম হয় ঠিক ওই রকমই হয়ে আছে। বাট ওই রকমই ছিল, এর থেকে আর বেশি হয়নি, একেবারে কাঁচাই ছিল, কুসুমটা তো পুরো কাঁচাই ছিল। তো এই 43° গরমে তোমরা দেখতে পেলে যে ডিমটা প্রায় অর্ধেকটা হয়ে গেছিল, আর কুসুমটা একটু কাঁচা ছিল, সেটা আমাদেরকে গ্যাসে ভাজতে হলো। কিন্তু এটা যদি 100° থাকতো তাহলে আমাদের আর গ্যাস পুড়তে হতো না, শুধু শুধু আমাদের গ্যাসটা গেল। ঠিক আছে, তোমরা দেখে নিলে আমার এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হলো কিনা, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। খাবার শেয়ার করব। হ্যাঁ, তো এরপর আমরা ওটা বাকিটা গ্যাসে ভেজে এরপর আমরা খাবো। তো চলো খাই। ডিমটা তো একটু কাঁচা ছিল, তাই আমরা গ্যাসেতে ভালোভাবে ওটা ভেজে নিলাম। তারপরে আমি আর রোশনি, মানে ওর নাম হচ্ছে রোশনি, আমরা দুজন মিলে একসঙ্গে ডিমটা খেলাম। বিশ্বাস করো, টেস্টটা অতটা ভালো না হলেও আমরা সেই মজা করে খেয়েছি, কারণ একসঙ্গে একটা এক্সপেরিমেন্ট করে খাওয়ার মজাটাই তো আলাদা। ওকে, তো এখন আমরা মজা করে খাই, আর তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।